রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বিশ্বাসীরা, ভুল করেছ, পাপ করেছ, অন্যায় করেছ, জুলুম করেছ, আমার কাছে ফিরে আসো, ক্ষমা চাও। ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাইলে আমাদের সব গুনাহগুলো মাফ করে দিতে পারে কে? আরো জোরে বলেন কে? পাপ করি নাই, গুনাহ করি নাই, এরকম কেউ আছে? কত পাপ করেছি যার কোনো হিসাব নাই। আমাদের গুনার কথা পৃথিবীর কেউ না জানলেও জানে কে? চিল্লায় বলেন কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। আমাদের ভুলগুলো ক্ষমা করে দিবে কে? আল্লাহ ডেকে বলে, গোলাম আমি হলাম গফিরুজ্জাম, গবিলুত্তাও। আমার কাজ হলো ক্ষমা করা, আমার কাজ হলো তওবাগুলো কবুল করা। শয়তানের কাজ হলো ওয়াসওয়াসা দেওয়া, আমাদেরকে দিয়ে ভুল পথে নিয়ে যাওয়া। আর আমাদের কাজ হলো ভুল করে ফেলা, আল্লাহর কাজ হলো ভুলগুলো ক্ষমা করে দেওয়া। সুবহানাল্লাহ পড়ি। আল্লাহ ডেকে বলে, গোলাম তোরা যদি ভুল না করতি, অন্যায় না করতি, পাপ না করতি, তোরা যদি জুলুম না করতি, তোদেরকে ধ্বংস করে দিয়ে এই পৃথিবীর বুকে এমন এক জাতি তৈরি করতাম যারা সকালে ভুল করে দুপুরে ক্ষমা চাইতো, দুপুরে ভুল করে রাতে মাপ চাইতো, আজকে ভুল করে আগামীকাল মাপ চাইতো। আর আমি আল্লাহ তাদের ভুলগুলা ক্ষমা করে দিতাম। সুবহানাল্লাহ পড়ি। বান্দা আল্লাহর কাছে মাপ চাক, এটা আল্লাহ পছন্দ করে। বান্দা আল্লাহর কাছে মাপ চাক, চোখের পানি ছাড়ুক, এটা আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয়। বান্দার চোখের পানির কত দাম আপনি কল্পনাও করতে পারবেন না। অনুশোচনার চোখের পানি নাকের ডগাবে জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলা ওই বান্দার সমস্ত গুনাহগুলি মাফ করে দেয়। বিশ্বনবী বলেন, ও আমার উম্মতেরা শোনো শোনো, আল্লাহর কাছে দুনিয়ার মানুষদের দুই ফোঁটা পানির দাম অনেক প্রিয়। এক হলো জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, আরেক হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। কত অন্যায় আপনি করেছেন, কত পাপ আপনি করেছেন, কত মিথ্যা আপনি বলেছেন, কত টাকা আপনি সুদ খেয়েছেন, কয় ওয়াক্ত নামাজ আপনি ছেড়ে দিয়েছেন, কয় ওয়াক্ত নামাজ আপনি ছেড়ে দিয়েছেন, কত মিথ্যা বলেছেন। আপনার পাপ যত বড় হোক, যত বিশাল হোক, যত বেশি হোক, আল্লাহর দয়ার পরিসীমা তার চাইতেও বেশি। এই জন্য রব্বুল আলামিন ডেকে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও গোলাম, তুই তোর নিজের যত বেশি ভালোবাসিস, তার চাইতেও আমি আল্লাহ তোরে বেশি ভালোবাসি। তোর বাবা মা তোকে যত বেশি ভালোবাসে, তার চাইতেও আমাদের বেশি ভালোবাসে কে? চিল্লায় বলেন কে? রব্বুল আলামিন ভালোবাসা তৈরি করার পর 100 টুকরা করলেন। 100 টুকরা করার পর এক টুকরা ভালোবাসা সারা বিশ্বের মানুষের ভিতরে ঢেলে দিলেন, সারা বিশ্বের মানুষের মাঝে ঢেলে দিলেন। 99 টুকরা ভালোবাসা আল্লাহ নিজের জন্য রেখে দিলেন। এই এক টুকরা ভালোবাসা পেয়ে আমাদের মধ্যে কত ভালোবাসাবাসী, ঠিক কিনা? এক টুকরা ভালোবাসা পেয়ে আমাদের মধ্যে কত ভালোবাসাবাসী।
স্বামী স্ত্রীকে কত ভালোবাসে, স্ত্রী স্বামীকে কত ভালোবাসে। বিশ্বনবী বলে, কোন স্বামী যদি তার স্ত্রীর সাথে তার স্ত্রীর হাতের সাথে হাত লাগায়, বিশ্বনবী বলে আল্লাহ তাআলা ওই স্বামীর হাতের সগীরা গুনাহগুলি মাফ করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। কোন স্বামী যদি তার স্ত্রীর চোখের দিকে নেক নজরে তাকায়, কোন স্বামী যদি তার স্ত্রীর দিকে নেক নজরে তাকায়, ওই স্বামীর চোখের সগীরা গুনাহগুলো মাফ করে দিবে কে? আরো চিল্লায় বলেন কে? বিশ্বনবী বলেন, আমি বিশ্বনবী হওয়ার পর প্রতিদিন 70 বারের চাইতেও বেশি তওবা করি, ইস্তেগফার পড়ি। বিশ্বনবী যদি প্রতিদিন 70 বারের চাইতেও তাওবা করে ইস্তেগফার পরে আল্লাহর কাছে মাপ চাই, আমাদের কতবার মাপ চাওয়া দরকার? আমাদের মাপ চাওয়ার দরকার আছে না নাই? যে নবীর কোনো গুনাহ নাই, কোনো ভুল নাই, নিষ্পাপ, ওই নবী প্রতিদিন 70 বারের চাইতে আল্লাহর দরবারে তাওবা করে, তাহলে আমাদের গুনার তো কোনো হিসাব নাই, তাহলে আমাদের কতবার আল্লাহর কাছে তওবা করতে হবে? আর আমরা প্রতিদিন কয়বার তওবা করি? কয়বার তওবা করি? প্রতিদিন কয়বার তওবা করি? একবারও না। অথচ নবীর কোনো গুনাহ নাই, মাসুম, এই নবী আল্লাহ তাআলার দরবারে প্রতিদিন 70 বারের চাইতেও বেশি তওবা করে, 70 বারের চাইতেও তওবা করে। ফেরাউনকে চিনেন তো? ফেরাউনকে চিনেন না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবার মতো তওবা করলে আমাদের জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দিতে পারে কে? 2টা সময় 24টা ঘন্টা আল্লাহ তাআলার তওবার দরজা খোলা থাকে। খুব খেয়াল করেন, মনোযোগ দিন। 24টা ঘন্টা আল্লাহ তাআলার কি থাকে? তওবার দরজা খোলা থাকে। 2টা সময় তওবার দরজা বন্ধ হয়ে যায়। কয় সময়? 2 সময় আল্লাহ তাআলার তওবার দরজা বন্ধ হয়ে যায়। 1 নাম্বার হলো বাদাল গরগরা। বাদাল গরগরাম, যখন মালাকাল মাউত ফেরেশতা আমাদের সামনে এসে যায়, যখন মালাকাল মাউত আজরাইল ফেরেশতাকে আমরা দেখে ফেলি, ওই সময় আমাদের জন্য তওবার দরজা বন্ধ করে দিবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা ফেরাউনকে নীল নদের পানিতে ডুবিয়ে পানি খাওয়াইতে লাগলেন। পানি খাইতে খাইতে ফেরাউনের পেট এত বড় হয়ে গেছে, পানি আর খাইতে পারে না। ফেরাউন 2 হাত তুলে বলেন, আনা মুসলিমিন, আমি মুসলমান। কোরআনের আয়াত। কিসের আয়াত? কোরআনের আয়াত। ফেরাউন যদি মুসলমান হয় তাহলে আমরা কি? আমরা কি? 2 হাত তুলে ফেরাউন বলে, আনা মুসলিমিন, আমি মুসলমান, আমাকে মাফ করে দাও। আল্লাহ বলে, সময় নাই, অনেক সময় নষ্ট করছস, অনেক সময় তোকে দিয়েছিলাম, অনেক সুস্থতা দিয়েছিলাম, অনেক শক্তি দিয়েছিলাম, অনেক ক্ষমতা দিয়েছিলাম। ওই সময় যদি ফেরাউন গাড়টা নত করে, মাথাটা নত করে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতা, আমি আল্লাহ ফেরাউন তোকেও মাফ করে দিতাম, তোকেও মাফ করে দিতাম। বাদাল গরগরা, সময় শেষ হয়ে গেছে। কারণ কি? হ্যাঁ, মালাকাল মাউত ফেরেশতাকে আমরা দেখে ফেলেছি। ওই সময় যখন বান্দা মালাকাল মাউত ফেরেশতা দেখে ফেলে, ওই সময় আমাদের জন্য তওবার দরজা বন্ধ করে দিবেন কে? আরো চিল্লায় বলেন কে? নবীর চাচা কারুন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচা কারুন, পয়গম্বর মুসা বলেন, যাকাত দে, যাকাত দে। কারুন বলে, যাকাত দিব না, এটা আমার সম্পদ, তোর আল্লাহর দেওয়া সম্পদ না, তোর আল্লাহর দেওয়া সম্পদ না। সাথে সাথে আযাব এসে গেল। আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর মুসা, আপনি নিরাপদ জায়গায় চলে যান, নিরাপদ জায়গায় আশ্রয় নেন। আল্লাহ তাআলা সাথে সাথে ফায়ুমের জমিনকে কাঁপায়া দিলেন। কারুন এবং তার সম্পত্তি সহ সাথে সাথে মাটিতে ডাবিয়ে দিলেন। কারুনের হাঁটু পর্যন্ত ডেবে যায়। কারুন ভাবে উঠে পড়বে, এবার কুমার পর্যন্ত ডেবে যায়।
এবারও ভাবে কারণ উঠে পড়বে, এবার যখন গলা পর্যন্ত ডেবে যায়, এবার কারণ ভাবে আমার আর বাঁচার উপায় নাই। এবার ডাক দিয়ে বলে, ও মূসা, আমার সব সম্পত্তি তোর এবং তোর আল্লাহরে দিয়ে দিলাম, আমার সব সম্পত্তি তোর এবং তোর আল্লাহরে দিয়ে দিলাম, আমারে বাঁচা। চাচা আপন প্রাণ বাঁচা। আল্লাহ বলে, সময় নাই। বাদাল গরগরা, যখন মালাকাল মাউত ফেরেশতা বান্দার সামনে এসে যায়, ওই সময় আমাদের জন্য তওবার দরজা বন্ধ করে দিবেন কে? আরেক নাম্বার হলো, এই আমলিতলা বাজারে আমাদের এলাকায় এখন সূর্য কোন দিক থেকে ওঠে? সূর্য কোন দিক থেকে ওঠে? পূর্ব দিক থেকে। কিয়ামতের আগের দিন যখন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে, ওই সময় আমাদের জন্য তওবার দরজা বন্ধ করে দিবেন কে? চিল্লায় বলেন কে? যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে, ওই সময় থেকে আমাদের জন্য তওবার দরজা বন্ধ করে দিবেন কে? এছাড়া 24 ঘন্টা আল্লাহ তাআলার দরবারে আপনি তওবা করবেন, 24 ঘন্টা আল্লাহ তাআলা আপনার তওবাকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ পড়ি। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করল, ও আল্লাহ, আমি একা জাহান্নামে যাব না, তোমার বান্দাদেরকে সাথে নিয়ে জামাতে, তোমার বান্দাদের সাথে নিয়ে জামাত বেঁধে আমি জাহান্নামে ঢুকবো। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করলো। আল্লাহ বলে, শয়তান, তুই আমাকে চ্যালেঞ্জ করলি, আমি হলাম সব রাজার বড় রাজা, মহারাজা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ ডেকে বলে, শয়তান, তুই সারা জীবন আমার বান্দাকে ওয়াসওয়াসা দিবি, আমার বান্দাকে দিয়ে পাপ কাজ করাবি, আমার বান্দাকে দিয়ে অন্যায় করাবি, আর একদিন এই তাফসিরুল মাহফিলে এসে আমার বান্দা আমার কাছে ক্ষমা চাবে, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। তুই কি করবি? আমি সব মাফ করে দিব। আজীবন তুই আমার বান্দাকে দিয়ে গুনাহ করাবি, আর একদিন এই তাফসির মাহফিলে এসে আমার বান্দা আমার কাছে ক্ষমা চাবে, দুইটা চোখের পানি ছেড়ে ক্ষমা চাবে, আমি আল্লাহ তাআলা বান্দার সব গুনাহগুলি মাফ করে দিব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ভুল করেছ, ক্ষমার মতো ক্ষমা চাও, ক্ষমার মতো ক্ষমা চাইলে আমাদেরকে মাফ করে দিতে পারে কে?